ওমর আর কোনোদিন ভিডিও করবে না, বেরিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। আমার কিছু কারণে আমার বাইরে হয়ে যেতে। এই লোকটার জন্যই ওমর আর কোনোদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসবে না। আমার লগে কথা হইছে ওই লোকের। আমার লোকের রাতে কথা বলছো, এখন তুমি কোন ফ্যান ফলো লাগাই দিছো? মানে ওনার আমি চিনি না। এই মানুষ কতটা নিচে নামতে পারে, মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে। অপুর সাথে তোমার মিট করাই দিতেছি, এগুলো নিয়ে আর বেজাল করো না। আমার লগে কি এর মিলমিশ করো, কি এর লেরে মিলমিশ। তুমি নিজে একটা টিকটকার। ওর জুতা দিয়ে ধরে বাড়ি যদি পারিতাম, ওর ওই সামনে জুতা দিয়ে ধরে বাড়ি দিতাম। এটা তোমার ভুল। ওরা চাই এই গালিটা, ওদের একটা কমেন্ট পারে, এটা ওদের ভালো লাগার বিষয়। ভিডিও বানাইলে আমরাই বানাবো, তোমরা শুধু খালি দেখবা আর ভিউ বাড়াইবা। আমি খালি যখন দেখলাম এটা, আমার মানে আগুন জ্বলতেছিল শরীরে। খালি ভিউ বাড়াবা, শুধুমাত্র ভিউর জন্য ভাই। একজন প্রবাসী মানুষ, আবার বয়সও মনে করেন ওমরের বাপের বয়সী হয়ে গেছে, সে এখানে এসে লাইভের মধ্যে মিথ্যা কথা বানায় বুনায় যা খুশি তাই বলছে, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। তাদের বয়স দেখলেই মনে হচ্ছে তিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত সাজায় গুজায় মিথ্যা কথাগুলো বলছে। ওমর যাকে চিনেই না তার সাথে নাকি ওমর কথাও বলছে। মানুষ কতটা নিচে নামতে পারে আর একটু শুনে আসেন ওমরের মুখ থেকে। একটা লোকের কথা এমন হইতাছে যে আমার লগে কথা হইছে, ওই লোকের উনি আমার লগে ওনার কথা হইছে, উনি নাকি কি সমাধান করবে। কিন্তু আমি সত্য হয়ে থাকি আর কি, এর কসম তো করতে পারবো না। মানে ওনার আমি চিনি না। এই মানুষ কতটা নিচে নামতে পারে, মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে, এতবারে সাদায় সাদায় মিথ্যা কথা বলতেছে। আমার লগে কথা হইছে, আমার লগে কথা হয়ে ডিসিশন হইছে। কি এমন মানুষ, কত পরিমাণ নিচ, কত সুন্দর সুন্দর সাদায় সাদায় মিথ্যা কথা বলতেছে। একটা মানুষ আমার মনে হইলো যারা দেখা যে বয়সে অনেক বড়, বয়সে অনেক বড়, আমাদের বাবার সমান। হ্যাঁ মনে করেন বয়সে অনেক বড়, ওনার মতো একজন মানুষ মিথ্যা কথা বলতেছে, একজন মুহে বাঁচতেছে না, কত পরিমাণ নিচ। আমি খালি যখন মানে আমার একজন শেয়ার দিল এই জিনিসটা, যখন আমি এটা দেখলাম আমার মনে হইতাছে যে মানে কি করলাম জীবন। তার জীবনে চিনি দেখি নেই, জীবনে কথা তো দূরের কথা, তার চিনি না আমি মনে হয় জীবনের প্রথম দেখলাম। কত সুন্দর করে সাদায় সাদায় মিথ্যা কথা বলতেছে। আমার লগে কথা হইছে, আমার লগে কি এর মিলমিশ করো, কি এর লেরে মিলমিশ, কি কইতাছে উনি নিজেও জানে না। ওনার মতো একজন সিনিয়র, মানে আমার দেখে মনে হলো বয়স অনেক বড় মুরব্বী। এই যে এইসব ভিডিওতে আমাদের অডিয়েন্সের দিয়ে হিউজ কমেন্ট, দরকার আছে ভাই, এটা কিন্তু দরকার ছিল, দরকার আছে। আমি দুনিয়াতে তেল মেরে চলি না, মনে করেন আমার কোনো সমস্যা অন্য কেউ মানুষ সমাধান করবে এইটা সম্ভব না, ঠিক আছে। ওই যে কারোর লোক কথা কয়ে কোনো সমস্যা সমাধান করবে এই পারতো না। আমি না গালি দিয়ে, গালি দিতে যান, ওরা চাই এই গালিটা, ওদের একটা কমেন্ট পারে, এটা ওদের ভালো লাগার বিষয়। আপনি এটা বুঝেন না। এই যে প্রবাসী ভাইটা, একে নিয়ে কিন্তু আমি দুইটি ভিডিও বানাইছি, যেখানে আমি তার পক্ষে কথা বলেছিলাম, কারণ আমি তার মুখ থেকে কথাগুলো শোনার পর আমার কাছে মনে হচ্ছিল তিনি যা বলেছে সবকিছু সত্য কথা বলেছে। তবে ওমরের আজকের এই লাইভটি দেখার পরে আমার সকল তথ্যগুলো, আমার ধারণাগুলো ভুল ধারণায় প্রমাণিত হইল। মানুষ যে আসলে এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে সেটা আমি কখনো চিন্তাও করতে পারি না। সোশ্যাল মিডিয়ার মধ্যে আসলে ওই যে অনেকে বলে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন যা পাওয়া যায় সব মিথ্যা গুজব। এদের কারণে মানুষের চিন্তা ভাবনাই পাল্টে গিয়েছে। মানুষ এখন ভাবে কি সোশ্যাল মিডিয়ায় যা কিছু হয় সবকিছুই মিথ্যা, কারণ সাজিয়ে গুছিয়ে এবং তাদের চাউনি, কথা বলার স্টাইল সবকিছু দেখেই মনে হচ্ছে ও যা বলছে সবকিছু মিথ্যা বলছে। প্রকৃতপক্ষে ও হচ্ছে একজন মোবাইল ব্যবসায়ী, ধরেন নতুন পুরান মোবাইল সবকিছু অফারে বিক্রি করে থাকে। আর এখন 16 এর প্রাইস অফারে। এখন কথা হচ্ছে যে লাইভের মধ্যে এসে একজন মানুষকে নিয়ে এইভাবে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলতে পারে, সে তার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে সত্য কথা বলবে? কারণ একজন ব্যক্তি বিশেষকে নিয়ে লাইভের মধ্যে এসে প্রকাশ্যে যে মিথ্যা কথা বলতে পারে, সে ব্যবসা বাণিজ্য কেন, তার দুনিয়ায় যা কিছু আছে সবকিছু নিয়ে মিথ্যা কথা বলতে পারে। ওপুরে আর ওমর এন্ড ফায়ার রে আমি যে ভিডিও বানাইতেছি দুইজনের মিল করার জন্যই কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি, বা তারা দুবাইতে মিটিং হবে এটা আমি নিজ দায়িত্বে করতেছি। অপুকে ওমরকে মিল মিস করায়া আমরা একটা ভিডিও বানাবো। কেউ কারো নিয়ে দোষ ধরে ভিডিও বানানো যাবে না। ওমরের লোক কথা বললে আমরাই বলবো, ভিডিও বানাইলে আমরাই বানাবো। তোমরা শুধু খালি দেখবা আর ভিউ বাড়াইবা, খালি ভিউ বাড়াবা। একটা নয় দুইটা নয়, বারবার লাইভের মধ্যে একই কথা বলে যাচ্ছিল। ওমর আর অপুকে নাকি দুবাইয়ের মধ্যে নিয়ে পাসপোর্ট বানায় দেওয়া হইলো, সকল সমস্যাগুলো তিনি ক্লিয়ার করবে এবং একটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দিবে। ওমরের দুবাইয়ের ভিসা নাই। হ্যাঁ, মূলত কথা ছিল এটাই, তিনি আসলে ভিউ চায়, তার ভিউ লাগবে, তার প্রোডাক্ট সেল দিতে হবে, খালি ভিউ বাড়াবা, শুধুমাত্র ভিউর জন্য ভাই। আর এখন 16 এর প্রাইস অফারে। আসলে দেখেন, আমার এই লাইভের মধ্যে আমি সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আই হোপ আপনারা সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন যে একজন প্রবাসী কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে অন্যান্য প্রবাসীর অপমান করছে। আজকে বাংলাদেশের অনেক মানুষ বলবে প্রবাসের মধ্যে বসে বসে সবাই মিথ্যা কথা বলো না। বাংলাদেশের বাইরে অসংখ্য প্রবাসী আছে যারা কিন্তু সত্য কথা বলছে, প্রতিবাদ করছে, ভিডিও বানাচ্ছে। সেই সকল প্রবাসী বদনাম হচ্ছে এই সকল দুই একটা প্রবাসীর কারণে। উনাকে আসলে প্রবাসী বলে আমি আখ্যায়িত করতে চাচ্ছি না। উনি যে মিথ্যা কথা বলছে এটা হচ্ছে ওনার অপরাধ এবং এই জন্য ওনার মাপ চাওয়া উচিত। বাংলাদেশের জনগণ এখন সবাই গিয়ে তাকে কিন্তু খোঁজাখুঁজি করছে, তার পেজের মধ্যে ঢুকে তার ভিডিওগুলো দেখছে এবং তিনি এইটাই চেয়েছিল। দিন শেষে তিনি ভাইরাল হইতে চায়, তিনি পপুলার হইতে চায়। এই সকল মানুষের মিথ্যা কথা শুনে মানুষের মনের মধ্যে একটি বিভ্রান্ত ছড়িয়ে গিয়েছে, যার কারণে সত্যটাকে মানুষ কিন্তু এখন মিথ্যাই মনে করে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরেন একটা সত্য ঘটনা ঘটেছে, মানুষ মনে করে এটা মিথ্যা, নাটক বানিয়ে তারপর ভিডিও আপলোড করছে। এখন সত্যকে মিথ্যা বানানোর জন্য, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সকল লোকগুলোই দায়ী। যাক, সর্বশেষ 14 ফেব্রুয়ারি উপলক্ষে
উপলক্ষে ওমর অন ফায়ার লাইভের মধ্যে এসে কি বলছে সেটা একটু শুনে দেখেন। অনেকে দূর দূরান্ত থেকে আমার বাসায় চলে আসে, তো আপনারা দয়া করে দূর দূরান্ত থেকে আমার বাসায় আইসেন না। আমার বাসায় শুধুমাত্র আমার আম্মু একা থাকে, আমি মোস্ট অফ দ্য টাইম বাইরে বাইরে থাকি। আমার বাসায় যেয়ে যদি আপনারা মানে লাইক ফিল করেন বা কলিং বেল টিপেন যে টুকান, আমার আম্মু সবসময় একটু আলাদা থাকে। আপনারা জানেন আমি আমার আম্মুরে বরাবরই আলাদা রাখছি ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানুষজন থেকে। তো আপনারা যদি তারাই ডিস্টার্ব করেন তো এতে মনে করেন জিনিসটা অনেকটা খারাপ হয়ে যায়। দয়া করে আমার আম্মুরে ডিস্টার্ব করেন না। আচ্ছা, এখন একটা কথা বলি, বাজেভাবে নিয়েন। 14 তারিখ একটা পবিত্র দিন আমাদের দেশে, আবার এটা একটা কলঙ্কিত দিনও। সবার কাছে এটা রিকোয়েস্ট জানাবো, মুসলিম হিসেবে একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এইবার 14 তারিখে যেন কোনো অসামাজিক আর অশালীন কাজকর্ম না হয়। কারণ ওই রাত্রেই আমাদের একটা ইম্পর্টেন্ট রাত, যে রাতে আমাদের সব দোয়া কবুল হয়। তো এই দিন কোনো প্রকার অপকর্ম চলবে না, একেবারে ক্লিয়ার। এই দিনটারে পবিত্রই থাকতে দিন, অপবিত্র বানায়েন না। আমাদের যার যার জায়গা থেকে যার যার এলাকা থেকে সতর্ক হওয়া উচিত। যখনই দেখবেন যে জায়গায় দেখবেন বাজে কোনো কাজ, রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন। এই শবে বরাত যাতে কোনো রকম ভাবে ভ্যালেন্টাইন ডে তে পরিণত না হয়। এই 14 ফেব্রুয়ারি শুধুমাত্র শবে বরাত, কারণ এর 15 দিন পরে আবার মাহে রমজান। আসলে দেখেন ওমর যে কথাগুলো বলেছে কেন না করেছে 14 ফেব্রুয়ারিতে গিয়ে আপনারা অশ্লীল কোনো কার্যকলাপ করেন না। কারণ কি জানেন, 14 ফেব্রুয়ারিতে হচ্ছে শবে বরাত, এরকম একটা পবিত্র দিনকে আপনারা অপবিত্র করেন না। আসলে এখন ভালোবাসার দোহাই দিয়ে একে অপরের দেহ ভোগ করাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, এবং এটারই প্রমাণ প্রত্যেকটা কাপলিরা কিন্তু দেওয়ার চেষ্টা করছে। কেউ দিতে পারে, কেউ হয়তো বা পারে না। যে পারছে তার ভালোবাসা ভেঙে গেছে, যে পারে নাই তার ভালোবাসাও ভেঙে গেছে। কারণ এরা ভালোবাসার জন্য আসছে না, এরা শুধুমাত্র দেহ ভোগ করার জন্যই একে অপরের সাথে রিলেশন করে। ওই যে কথায় আছে না, দিন শেষে সবার এই কাপড় খোলার ধান্দা পায়। আবার অনেকেই বলে আমি তোমাকে দেখে জীবনের প্রথম ভালোবেসে ফেলেছি। আসলে ভালোবাসার প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কিচ্ছু নেই। মানুষ যখন তাকে ভালো লাগে তখনই তার প্রেমে পড়ে। হ্যাঁ, আমি আমার কন্টেন্ট হিসেবে আসলে বাংলাদেশে আসলে প্যারোডি কন্টেন্ট চলে না, এই জন্য হয়তো এত কথা সমালোচনা এটা সেটা। এই কথাগুলো যারা কয় তারা একবার নিজেদের দিকেই দেখে না। আমি খালি চিন্তা করি তারা একবার নিজেদের দিকে আগে দেখুক, বা আমার নিয়ে যারা কথা বলতেছে আমি মনে করি ওই জিনিসগুলা থেকে নিজেরা একটু সলিড থাকা উচিত। আমি সবসময় মনে করি যে আমি যদি একজনের কাছে ভুল না কইরাও ক্ষমা চাই, আমি কিন্তু কখনো ছোট হবো না, বরঞ্চ সে চিন্তায় পড়ে যাবো আমি কেন তার কাছে ক্ষমা চাইলাম, ওনার কাছে আমি কি ভুল করছিলাম। যখন উনি খুঁজে দেখবেন যে আমি ওনার কাছে কোনো ভুলই করি নাই, তখন উনি রিয়েলাইজ করবো যে না, আসলে মাফ চাওয়াটা মানে ছোট হওয়া না। রিসেন্টলি অনলাইনে এমন একটা জায়গা, যে জায়গায় আসলে ভিউয়ের জন্য মানুষ জানাতা করে। আমি দেখতেছি কি আমার ছবি এক পাশে দিয়া আর এক পাশে দিছে আজহারি সাহেবের ছবি দিয়ে হইতেছে আজকে দেখি কে জিতে কি হারে। এটা কোনো কথা? ওনার মতো একজন মানুষের লাগে আমার মতো তুচ্ছ একজন ছোট মানুষের তুলনা, এটা ওনার জন্য কতটা মানহানি। তারপর চিন্তা করেন, আমার নিজের দেখে নিজেরই খারাপ লাগতেছে, মনে হচ্ছে একটু জুতা উঠে দিই, গালে দিলে ভারী দিয়ে আমার নিজের তেলে ভালো লাগবে। এটা শুধুমাত্র ভিউর জন্য ভাই। এই ধরনের ভিডিও যারা ছাড়ে ভাই, তাকে আইডিতে লাইক না, তাকে আইডিতে রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দিয়ে যতক্ষণ পর্যন্ত রিপোর্ট দিয়ে আইডি ব্যান না করাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত রিপোর্ট দিবেন। আমি খালি যখন দেখলাম এটা আমার মানে আগুন জ্বলতেছিল শরীরে। এক সাইডে আজারি হুজুর আর এক সাইডে আমার ছবি দিছে, দেই আজ কোমর বাইরে হারান কেমনে। এটা কোনো কথা? আল্লাহরে যদি ভালোবাসেন এই ভিডিওতে একটা লাইক দেন, এটা কোনো কথা? ওর জুতা দিয়ে ধরে বাড়ি যদি পারিতাম, ওর সামনে জুতা দিয়ে ধরে বাড়ি দিতাম, এটা কোনো কথা? এটা কি ব্যবসা চলতেছে এই দুনিয়াতে? মানে আল্লাহরে ভালোবাসলে ওর ভিডিওতে লাইক দিতে হবে, মানে এছাড়া আল্লাহরে ভালোবাসা প্রমাণ হবে না, প্রকাশ হবে না। ওমরের বিরুদ্ধে অসংখ্য মানুষ কেন দাঁড়িয়েছে জানেন? শুধুমাত্রই ওমরের ভিউ দেখে, ওমরের সফলতা দেখে, যে একজন মানুষ কিভাবে এত ভিউ পায়, এত ফ্যান ফলোয়ার পায়। কই আমি তো পাইলাম না, আমার তো অনেক টাকা পয়সা আছে। টাকা পয়সা থাকলেই ফ্যান ফলোয়ার অর্জন করা যায়। এই সমাজের মধ্যে টিকে থাকতে হলে মানুষের মাঝখানে কানেক্টিভিটি থাকতে হয়, সত্য কথা বলতে। আর এই যে প্রবাসের মধ্যে বসে বসে যে ভাইটা এইভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে যে ওমরের সাথে কথা হয়েছে, অপুর সাথে কথা হয়েছে, প্রিন্স মামুনের সাথে কথা হয়েছে, আসলে এই লোকটার কারোর সাথেই কথা হয় না। আপনার এখানে অনেক নেটিজেনরা রয়েছেন, অনেক গণ্যমান্য বুদ্ধিমান লোকেরাও রয়েছেন, সামান্য কিছু সংখ্যক জঘন্য মানুষও রয়েছেন। একটু কমেন্ট করে জানান এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কি মনে হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, যাতে করে সবাই সত্য ঘটনাটি জানতে পারে। আর যদি ভালো না লাগে, শেয়ার করার কোনো দরকার নেই।